মসজিদের ইমাম যদি শিরিক করে অথবা তাবিজ ঝাড়ফুঁক দেয়, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি শিরকে আকবর করে, বড় শিরিক করে, কোন পীরকে সেজদা করে, কোন কবরে সেজদা করে, কোন কবরে গিয়ে প্রার্থনা করে, এটাকে সে জায়েজ মনে করে, শুধু তা নয় গায়রুল্লাহর ইবাদত সে করে, এমন কোন কাজ করে যেটার ফলশ্রুতিতে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকে আকবর, কুফরে আকবর হয়ে যায়, মিল্লাত থেকে মুখরিজ হওয়া করার মতো কোনো কাজ যদি করে, তাহলে সেই বিষয়ে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে। এটা যদি না থাকে, অন্য কোনো গুনাহ করে, অপরাধ করে, পাপ করে, এমনকি বিদআত করে, আমলগত বিদআত, তার পিছনে নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। বরং যদি বিকল্প কোনো ভালো মসজিদ না থাকে, ওই রকম বেদাত, যে বেদাতটা কাফের বানায় না মানুষকে, আমলগত বেদাত, ওই রকম বেদাত করলেও সেই ইমামের পিছনে নামাজ পড়তে হবে, প্রয়োজনে জামাতে, যদি বিকল্প না থাকে। বিকল্প ভালো ইমাম থাকলে সেখানে পড়বে। কথা কি বুঝাতে পারছি? অতএব বেদাত করলেই আপনি তা ইমাম বাদ দিয়ে একা একা নামাজ পড়বেন, জামাত বাদ দিয়ে এই সুযোগ নেই। জামাতে নামাজ পড়া বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব।